নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই দি ওয়ান্ডারিং অ্যাডভোকেটে। আজ আমাদের দার্জিলিং সফরে শেষ দিন। পাহাড়ের সঙ্গে কাটানো কয়েকটা অসাধারণ মুহূর্তকে মনে নিয়ে আজ ফিরতে হবে শিলিগুড়ির পথে। তবে ফেরার আগে বাকি রয়েছে আরও কিছু সুন্দর জায়গা ঘুরে দেখা। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা। আমরা যাচ্ছি এখন কেভিন্টার্সের দিকে সকালে ব্রেকফাস্টটা সারতে। জানি না কত লাইন পড়বে। কটার সময় যে খেতে পাবো তাই জানি না আর কি। খুব মুশকিল। আকাশের অবস্থা এখনো ভালো নয়, ওয়েদার এখনো খারাপ, মেঘলা। কেভিন্টার্সের সামনে গিয়ে দেখে তো চক্ষু চড়ক গাছ। বাপরে, এত লাইন! অবশেষে আমরা কেভিন্টার্সে ঢুকলাম এবং সকালটা শুরু হলো কেভিন্টার্সের জমজমাট ব্রেকফাস্ট দিয়ে। বন্ধুদের সুবিধার্থে আমি এখানকার মেনু কার্ডটি দিয়ে দিলাম, তাতে তোমরা এখানকার খাবারের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার বাইক চড়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে, দার্জিলিং জু। আগেই বলেছিলাম আমার হোটেলটি ম্যাল রোডের কাছে, তাই সেখানে বাইক আপনি চালিয়ে যেতে পারবেন না। বাইকটিকে ঠেলে আপনাকে অন্ততপক্ষে ম্যাল যে মার্কেট আছে সেই মার্কেট পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়ির কাঁটায় 11:52। আমরা কেভিন্টার্সে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট সেরে আমরা এখন এখানকার ভিউটা দেখবো এবং তার সঙ্গে আমি যখন বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন এগুলো ঘুরে তারপরে আমরা আজকে শিলিগুড়ি নামবো। এছাড়াও দেখছি ডাউহিল যাওয়া যায়, একটু হান্টিং প্লেস, অনেক স্টোরি আছে এটা সম্পর্কে। আমি দু একবার এসেছি, তবু লাড্ডু আসেন, ওকে নিয়ে যাবো দেখাতে। দেখা হচ্ছে রাস্তায় যেতে। চলে এসেছি দার্জিলিং জুয়ের পার্কিং লটে। এখানে ঘন্টা চুক্তি হিসেবে টিকিট কাটতে হয়। দার্জিলিং জুতে ঢোকার জন্য টিকিটটি কেটে নিচ্ছে। এখানে দুই প্রকারের টিকিট আছে, ইন্ডিয়ান এবং ফরেনার্স টিকিট। এবং এখানেই আমরা দেখে নিয়েছি রেড পান্ডা, স্নো লেপার্ড এবং রয়্যাল বেঙ্গল টাইগার সহ আরও অন্যান্য অনেক জীবজন্তু। এবং জুটি অনেক বড়। যারা অতি বয়স্ক তাদের জন্য আলাদা গাড়িরও ব্যবস্থা করা আছে জুয়ের ভিতরে। এটি হিমালয়ান মাউন্টেনিয়ার্স ইনস্টিটিউট। এখানেই তেনজিং নোরগের স্ট্যাচুও করা আছে। অবশেষে আমরা চিড়িয়াখানাটিকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্যের দিকে যেতে যেতে দেখে নিলাম দার্জিলিং টয় ট্রেন স্টেশন। এরপরে চলে এলাম বাতাসিয়া লুপে। চারপাশে সবুজ পাহাড়, মাঝখান দিয়ে ঘুরে যাওয়া টয় ট্রেনের লাইন আর দূরে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। যদিও এই সময় আকাশে মেঘ থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, এটা ঠিকই। তবে এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। বাতাসিয়া লুপ থেকে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশন, যা ভারতের অন্যতম এবং উচ্চতম রেল স্টেশন নামেও পরিচিত। ঘুম স্টেশন দেখে আমরা বেরিয়ে পড়লাম ডাউহিল যাওয়ার উদ্দেশ্যে। ডাউহিল কার্শিয়ংয়ের অন্যতম ভুতুড়ে জায়গা বলতে পারেন, বা হন্টেড প্লেস। এবং যাওয়ার পথেই দেখে নিলাম একটা সুন্দর মনাস্ট্রি, যদিও এটির নাম আমার জানা নেই।
প্রায় চলে এসেছি ডাউহিল। অবশেষে আমরা দুই বন্ধু এসে পড়লাম ডাউহিল স্কুলের সামনে। এই স্কুল নিয়ে অনেক গল্প কথিত আছে, যদিও এর সত্যতা যাচাই আমি কোনোদিন করিনি। এবং এর পাশেই নতুন করে তৈরি হয়েছে ডাউহিলের পার্ক। এটি যদিও আগে ছিল না, আমি আগেও একবার গেছিলাম, কিন্তু তখন এটি তৈরি হয়নি। এটি বর্তমানে নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এখানে টিকিট সিস্টেমেই আপনাকে পার্কের ভিতরে এন্ট্রি নিতে হবে। যদি পাইনের মজা নিতে চান অবশ্যই আপনারা এটিকে ট্রাই করতে পারেন, কিন্তু আমরা ট্রাই করিনি কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদেরকে ফিরতে হবে অনেকটা দূর, ডাউহিল থেকে শিলিগুড়ি বেশ অনেকটাই দূর। অবশেষে দেখতে দেখতে চলে এলাম কার্শিয়াং বাজারে। আকাশ পরিষ্কার থাকলেও কিছু দূর এগিয়েই দেখতে পেলাম অজস্র মেঘের আনাগোনা, এবং মেঘের মধ্যে দিয়েই আমরা চলেছি শিলিগুড়ির পথে। এই জায়গাটির নাম রোহিণী। এখানে পুরনো দিনে প্রচুর বাংলা ছায়াছবির শুটিংও হয়েছে অনেক। এখানেই শেষ হলো আমাদের এই দার্জিলিং সফর। পুরো যাত্রায় আমরা দেখেছি পাহাড়ের সৌন্দর্য, অফবিট রাস্তা, মনোমুগ্ধকর ভিউ আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আশা করি এই সিরিজের প্রতিটি পর্ব আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন আপনাদের সবচেয়ে প্রিয় মুহূর্ত। আর দি ওয়ান্ডারিং অ্যাডভোকেটকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্রমণের গল্প নিয়ে খুব শীঘ্রই।